ওয়েলকাম এভরিওয়ান। ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন 2025 ডাব্লিউবি কলেজ মেরিট লিস্ট 2025 সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করছি। কলেজে ভর্তির মেরিট লিস্ট কিন্তু পুনরায় পিছিয়ে গেল, আরো এক মাস পিছিয়ে গেল কলেজের ভর্তি। এই মুহূর্তে যে বড় আপডেট, পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের রেজাল্ট আরো এক মাস কিন্তু পিছিয়ে গেল। কলেজে ভর্তি থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষার ফর্ম ফিল আপ থেকে শুরু করে যে বিভিন্ন এন্ট্রান্সের ফর্ম ফিল আপ থেকে শুরু করে ডাব্লিউবি জেইর ফর্ম ফিল আপ কিন্তু আরো এক মাস পিছিয়ে গেল। বিস্তারিত তথ্য শেয়ার করছি। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পরবর্তী আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। তো কলেজে ভর্তি নিয়ে তোমরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছো কবে কলেজে ভর্তি শুরু হবে। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে ক্যালকাটা হাইকোর্ট কিন্তু ওবিসির রাজ্য সরকারের যে নতুন ওবিসি তালিকা সেটার উপর কিন্তু স্টে দিয়েছিল এবং 2010-এর যে 66টি তালিকা 7% রিজার্ভেশনের উপরে কিন্তু ভর্তি প্রক্রিয়া চালানোর কথা বলেছিল, কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু সেই স্টের উপরে নিষেধাজ্ঞা জারি করে দেয়। তারপরে আমরা দেখি যে রাজ্য সরকার কিন্তু তারা অনেক সচেষ্ট হয়। তারা ডাব্লিউবিসিএবি পোর্টালে তোমরা সকলে ক্যাটাগরি আপডেট করেছো। টোটাল আগের যে 2010-এর যে 66টি জাতি ছিল তার সাথে নতুন করে যুক্ত হওয়া 74টি জাতি, অর্থাৎ 140টি জাতি ওবিসির যে 17% সংরক্ষণ মেনে কিন্তু সুপ্রিম কোর্টের যে হাইকোর্টের স্টের উপর সুপ্রিম কোর্টের যে নিষেধাজ্ঞা তার উপর ভিত্তি করে কিন্তু রাজ্য সরকার ইনিশিয়েটিভ শুরু করে দিয়েছিল। সেই মোতাবেক তোমরা কিন্তু পোর্টালে নিজেদের ক্যাটাগরি আপডেট করেছো বা জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্টও কিন্তু মেধা তালিকা রেডি হয়েছিল। কিন্তু আমরা দেখলাম যে গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র সিঙ্গেল বেঞ্চ কিন্তু সেটাকে স্টে করে দিয়েছে এবং বলেছে যে 7% মেনেই কিন্তু রেজাল্ট প্রকাশ করতে হবে, ফল প্রকাশ করতে হবে 7% নিয়ম মেনে। অর্থাৎ 2010-এর 66টি যে জাতি রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু ফল প্রকাশ করতে হবে এবং 15 দিনের মাথায় কিন্তু ফল প্রকাশ, অর্থাৎ 22 আগস্টের মধ্যে ফল প্রকাশের কথা কিন্তু তিনি বলেছিলেন। পরিবর্তে কিন্তু রাজ্য সরকার সেটা মানবে না, কারণ রাজ্য সরকার যদি সেটা মানতো তাহলে অনেক আগেই কিন্তু জয়েন্টের ফল বেরিয়ে যেত। এবং অবশ্যই সকলকে নিয়ে চলতে হবে, কারণ যে শুধুমাত্র 2010-এর যে 66টি লিস্ট রয়েছে তাদেরকে নিয়ে চললে কিন্তু নতুন যে 74টি জাতি তারা কিন্তু বঞ্চিত হবে। সুতরাং সকলের কথা মাথায় রেখে রাজ্য সরকার কিন্তু পুনরায় সুপ্রিম কোর্টে তারা যায় এবং সুপ্রিম কোর্টে কিন্তু এটা হিয়ারিং ছিল, গতকাল হিয়ারিং হওয়ার কথা ছিল, কেসটি কিন্তু ওঠেনি এবং কেসটি পিছিয়ে দেওয়া হয় এবং রাজ্য সরকারের পক্ষ থেকে পুনরায় আমরা সকলে জানি যে সুপ্রিম কোর্টের কাছে দ্রুত যাতে হিয়ারিং, এই সপ্তাহে যদি হিয়ারিং হয় তার আর্জি জানানো হয়। কিন্তু আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেই আর্জি কিন্তু স্বীকৃতি দিল না, সেই আর্জি স্বীকার করলো না। অর্থাৎ ক্যালকাটা হাইকোর্টের যে স্টের এগেইনস্টে সুপ্রিম কোর্টে যে রাজ্য সরকার গেছিল কলেজে ভর্তির জন্য বা ডাব্লিউবি জেইর রেজাল্টের জন্য, যাতে দ্রুত ওবিসি মামলা শুনানি হয় সুপ্রিম কোর্টে, কারণ গতকাল সেই শুনানিটা হয়নি, সেটা কিন্তু এক মাস পিছিয়ে গেল। অর্থাৎ সুপ্রিম কোর্টে এক মাস পরে অর্থাৎ সেপ্টেম্বরে কিন্তু এই শুনানিটা হবে। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে কিন্তু অনিশ্চয়তার মুখে পড়ে গেল কলেজে ভর্তি থেকে শুরু করে ডাব্লিউবি জেই রেজাল্ট থেকে শুরু করে একাধিক এন্ট্রান্সের ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত পরীক্ষা কিন্তু অনিশ্চয়তার মুখে পড়ে গেল। এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট শেয়ার করে দিচ্ছি। কলেজে ভর্তির মেধা তালিকা থেকে শুরু করে ডাব্লিউবি জেই রেজাল্ট থেকে শুরু করে একাধিক প্রক্রিয়া কিন্তু অনিশ্চিত হয়ে গেল। এই মুহূর্তে যে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করে দিচ্ছি, ওবিসি মামলা নিয়ে রাজ্যে দ্রুত শুনানির আর্জি মানলেন না প্রধান বিচারপতি। এক মাস পরেই শুনানি হবে সুপ্রিম কোর্টে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কিন্তু দ্রুত শুনানির আর্জি জানিয়েছিল, কারণ কলেজে ভর্তি থেকে শুরু করে জয়েন্টের ফল প্রকাশ থেকে শুরু করে একাধিক কর্মকাণ্ড কিন্তু পিছিয়ে যাচ্ছিল। সেই মোতাবেক কিন্তু সুপ্রিম কোর্ট যেটা আর্জি মানলেন না, এক মাস পরে শুনানি হবে। ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিল রাজ্য সরকার। রাজ্যের তরফে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল। যেমনটা তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে গেছে এবং সুপ্রিম কোর্টে শুনানি ছিল গতকাল, আমরা দেখেছিলাম শুনানি ছিল 11 তারিখে, কিন্তু শুনানিটা হয়নি এবং শুনানি এক মাস পিছিয়ে যায়। তারপরে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্জি করা হয় প্রধান বিচারপতির কাছে যাতে দ্রুত শুনানি করা হয়, এই সপ্তাহের মধ্যে যাতে শুনানি করা হয়। কিন্তু সেই আর্জি কিন্তু শুনলেন না বা আর্জি মানলেন না প্রধান বিচারপতি। রাজ্যের তরফে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল, সেই আর্জি শুনলেন না প্রধান বিচারপতি। অর্থাৎ কলেজে ভর্তি থেকে শুরু করে জয়েন্টের রেজাল্ট এক প্রকার কিন্তু অনিশ্চিত হয়ে গেল। এক মাস পরে কিন্তু শুনানি হবে। তো এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানতে থাকো, পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।